মাজার পূজারী, তিনি বলেছে যদি ডক্টর মিজানুর মাজারের মাথা কেউ এনে দিতে পারে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কি দেখেন না আপনারা, শুনেন না এটা? মাজার পূজারী ভণ্ড বাবা সাদেকুর রহমান মাঝ ভান্ডারী, তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি ডক্টর মিজানুর রহমান আজহারীর মাথা এনে দিতে পারে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আমি মনে করি বাংলাদেশের নব্য ফেরাউন, নব্য আবু জেহেল এই সাদেকুর রহমান। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অলরেডি তাকে খোঁজাখুঁজি হচ্ছে, প্রশাসন তাকে খুঁজতেছে গ্রেপ্তার করার জন্য, এবং মিজানুর রহমান আজহারের মাথা আনার জন্য তিনি 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। এই টাকার উৎস কোথায় আমরা তা দেখতে চাই, এবং বাংলাদেশে তাকে, বাংলাদেশের ফাঁসির মঞ্চে তাকে ঝুলাইতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করেছেন দীর্ঘ 23 বছরে। কোরআন নাজিল করে আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে জানায় দিলেন, ইন্না নাহানু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন নাজিল করেছি আমি, হেফাজত করব আমি। এই দুনিয়ায় যত কিতাব আছে ধর্মীয়, গীতা বলেন, বাইবেল বলেন, মহাভারত বলেন, রামায়ণ বলেন, প্রত্যেকটা ধর্মগ্রন্থের ভিতরে কম বেশি ভুল ভ্রান্তি বিভ্রান্তিকর কথা আছে, পরিবর্তন হয়ে গেছে। কিন্তু মুসলমান একটাই মাত্র কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। আছে নাকি বাপ? ধরে কান আছে। পৃথিবী যত লেখক আছে বই লেখার সময় লিখে দেন আমার বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, যদি ভুল থাকে আমাকে জানালে পুনরায় ছাপানোর সময় সংশোধন করে ছাপানোর চেষ্টা করব। কিন্তু আমার আল্লাহ তা বললেন না। আমার আল্লাহ বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কি আল্লাহু আকবার বললে গুনাহ হয় নাকি? রাসূল বলছে যে ব্যক্তি আল্লাহু আকবার, আল্লাহ নগদ 3টা পুরস্কার দিবেন। জোরে বলুন তো কয়টা? 1 নম্বর পুরস্কার হলো জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার ইমানি শক্তি বৃদ্ধি করে দিবেন। 3 নম্বর আল্লাহ জান্নাতে একটা সিট নাম্বার বরাদ্দ করে দিবেন। একটু আওয়াজ দিয়ে বলুন তো বাবা, আল্লাহু আকবার। আল্লাহ বললেন এটা এমন একটা কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন দীর্ঘ 23 বছরে। হীরা পর্বতে যখন জিবরাইল নবীর কাছে ওহী নিয়ে আসলো, যেহেতু কোরআনের মাদ্রাসা, জিবরাইল যখন নবীর কাছে ওহী নিয়ে আসলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনি পড়ুন। নবী বলে আমি পড়তে জানি না। আবার বলে পড়ুন, বলে পড়তে জানি না। নবী বারবার করে চেষ্টা করে পড়ার জন্য। আমার আল্লাহকে নবী বললেন, নবী লা তুহাররিকি বিহি লিসানাকা লিতাজালা বি। নবী গো, কোরআন মুখস্থ করার জন্য আপনাকে অস্থির হওয়া লাগবে না, চেষ্টা করা লাগবে না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন মানুষের জন্য পড়া, মানুষের জন্য মুখস্থ করা আমি আল্লাহ সহজ করে দিয়েছি। আমার ভাইয়েরা, কোরআন নাজিল হয়ে গেল। কোরআন নাজিল করেছেন কেন? কোরআন শুধু মাদ্রাসায় পড়া হবে, রমজান মাসে তেলাওয়াত করা হবে, বাবা মারা গেলে খতম করা হবে, এজন্য কোরআন আসে নাই। এজন্য আসছে নাই কোরআন, এজন্য আসে নাই। কোরআন কেন আসছে? আমার নবী কোরআনের একটা সমাজ কায়েম করে 10 বছর মদিনায় কোরআনের সমাজ চালিয়ে আল্লাহ নবী দেখায় গেছেন পৃথিবীর মানুষ একমাত্র কোরআন পারে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে, একমাত্র চুরিমুক্ত সমাজ গড়তে, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে, ঘুষমুক্ত সমাজ গড়তে, সুদমুক্ত সমাজ গড়তে। কোরআন ছাড়া পৃথিবীর কোন আইন এদেশের মানুষকে ভালো করতে পারবে না। ঠিক কিনা বলেন? ঠিক বাড়ির যা বলেন। আর আসতে বলে তো মহিলা মানুষ না শুনে। আপনাদের আওয়াজ মহিলা মানুষ শুনলে গুনাহ হবে নাকি? গুনাহ হবে? তাহলে মরদ মানুষের মতো কথা বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ। আর এক একজন এক এক জায়গায় বসছেন, এক জায়গায় বসেন বিক্ষিপ্ত বসলে বাগে খাবে, এক জায়গায় বসেন সীসা ঢালা পাশের মতো বসবেন। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। কোরআন নাজিল হয়ে গেল,
বাংলাদেশের মানুষ কোরআন দিয়া নামাজ পড়তে ভালোবাসি, কোরআন দিয়া খতম পড়তে ভালোবাসি, বাবা মারা গেলে খতম পড়বো, অসুবিধা নাই। কিন্তু বাংলাদেশের কিছু মুসলমান আছে, কোরআন দিয়া যদি সমাজ গড়ার কথা বলি, এ মৌলানা তখন ভালো মৌলানা না। ঠিক না বলেন? ঠিক না? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়া সমাজ গড়ার দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহ এবার নবীকে দায়িত্ব দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। নবী হে, আমি আপনাকে রিসালাত দিয়েছি, দায়িত্ব দিয়েছি, আমার বাণী মানুষের কাছে পৌঁছায় দেওয়া। সুতরাং আমার পক্ষ থেকে যা আপনাকে দেওয়া হয়েছে আপনি মানুষের কাছে পৌঁছায়া দিন। নবীকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে, নবী 100% দায়িত্ব পালন করে তামাম পৃথিবীর মানুষকে দেখাই দিয়ে গেছেন একমাত্র কোরআন পারে এ সমাজকে সুন্দর পরিচালনা করতে। যেই সমাজ কোরআন দিয়ে চলবে, চোর থাকবে না, সন্ত্রাস থাকবে না, লুটতরাজ থাকবে না। এজন্য মুসলমান নবী আদর্শে যেই নেতারা দেশ চালাইতে চায় সেই নেতাদেরকে সামনে নেতা বানাইতে হবে। কথা কন না কে? হ্যাঁ, যাকে তাকে নেতা বানালে হবে নাকি? যাকে তাকে নেতা বানালে হবে না। নবীর আদর্শ মানে যারা নবীর আদর্শ বাস্তবায়ন করতে চায়, যারা কোরআন দিয়া সমাজ চালাতে চায়, যারা তাদেরকে যদি আমরা নেতা না বানাই তাহলে কিন্তু এ সমাজ কোরআন দিয়ে চলবে না। নবী আমার দায়িত্ব পালন শুরু করলেন। আরব ভূখণ্ডে নবী দাওয়াতি কাজ শুরু করলেন। মানুষ কালিমা পড়ে মুসলমান হয়, সংখ্যায় খুবই কম। কিন্তু তৎকালীন সময় মক্কার শ্রেষ্ঠ সন্ত্রাস ছিল আবু জাহেল। আর আবু জাহেলের শ্রেষ্ঠ চামচা ছিল হযরতে ওমর। কিন্তু তখন ওমর ছিল না, তখন আবু জাহেলের চামচা ছিল। নবী দিনের বেলা দাওয়াতি কাজ করতে পারে না, আবু জাহেলের ভয়ে, ওমরের ভয়ে। আমার নবী কিছু সংখ্যক মুসলমানদেরকে নিয়ে আল্লাহ নবী দোয়া করলেন ওমরের জন্য আর আবু জাহেলের জন্য। আবু জাহেল নেতা, আবু জাহেলের নামও কিন্তু ছিল ওমর, ওমরের নামও কিন্তু ওমর, কিন্তু বাবার নাম আলাদা। আবু জাহেলের বাবার নাম হলো ওমর ইবনুল হিসাম, অর্থাৎ হিসামের ছেলে ওমর, ওটা হলো আবু জাহেল। ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর, এটা হলো বর্তমান যুগের সবচাইতে শ্রেষ্ঠ এবং সূর্যাক্ষরে যার নাম লেখা, যিনি খলিফাতুল মুসলিমিন, যার নাম হযরতে ওমর। সুবহানাল্লাহ কোন? নবী যার সম্পর্কে বলেছেন আনা খাতামুন নাবিয়্যি লা নাবিয়্যা বাদি, আমি নবী, শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। যদি কোন নবী হতো লাকানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায়া দিত। অর্থাৎ নবীজি বলেছেন নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দান করেছেন। নবীর দরজা বন্ধ বলে উমর নবী হতে পারে নাই, ঠিক না? কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা উমরের মধ্যে আছে। এবার নবীজি দোয়া করে, আল্লাহ দুই উমরের এক উমরকে তুমি কালিমা পড়াও, কালিমা পড়ায় মুসলমান বানায়া ইসলামের শক্তিটা বৃদ্ধি করে দাও। একদিকে নবীজির দোয়া, অন্যদিকে আবু জাহেল এইবার উমরকে বলে, উমর, মুহাম্মদ সাল্লাম খুব বাইরে গেছে, বেশি বেড়ে গেছে। মুহাম্মদ সাল্লামের ছেলে যে মাথা আনতে পারবে, যদি তুমি মাথা আনতে পারো আমি তোমার একটা লাল ঘোড়া পুরস্কার দিব। কি ঘোড়া? যারা বলেন ওমর, তুমি যদি মুহাম্মাদের মাথা আনতে পারো আমি তোমার লাল ঘোড়া পুরস্কার দিব। আমরা আবু জাহেল দেখি নাই, আবু জাহেলের কথা শুনেছি, কিন্তু বর্তমান বাংলাদেশে আবু জাহেল আছে না নাই? যারা কান আছে না নাই? সম্প্রতি এক ভণ্ডপীর সাদেকুর রহমান মাজার পূজারী, তিনি বলেছে যদি ডক্টর মিজান মাজারের মাথা এনে পারে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কি দেখেন না আপনারা? শুনেন না এটা? মাজার পূজারী ভণ্ড বাবা সাদেকুর রহমান মাঝ ভান্ডারী
তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি ডক্টর মিজানুর রহমান আজহারীর মাথা এনে দিতে পারে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আমি মনে করি বাংলাদেশের নব্য ফেরাউন নব্য আবু জেহেল এই সাদেকুর রহমান। কথা বলেন কথা বলেন কথা বলেন। অলরেডি তাকে খোঁজাখুঁজি হচ্ছে, প্রশাসন তাকে খুঁজতেছে গ্রেপ্তার করার জন্য, এবং মিজানুর রহমান আজহারের মাথা আনার জন্য তিনি 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। এই টাকার উৎস কোথায় আমরা তা দেখতে চাই, এবং বাংলাদেশে তাকে, বাংলাদেশের ফাঁসির মঞ্চে তাকে ঝুলাইতে চাই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এইবার আবু জেহেল বলতেছেন, ওমর যদি তুমি মুহাম্মাদের মাথা আনতে পারো আমি তোমার একটা লাল ঘোড়া পুরস্কার দেব। ওমর কয়, নেতা কোনো চিন্তা নাই, যাব আর মাথা নিয়ে আসবো, আপনাকে টেনশন করতে হবে না। হযরত ওমর দুপুর বেলা রাঙ্গা তরবারি নিয়ে রওনা হয়েছে। নবী আমার দারে আরকামের মধ্যে অবস্থান করতেছে। ওমর রাঙ্গা তরবারি নিয়ে দারে আরকামে নবীজির মাথা আনার জন্য। পথে মধ্যে হযরতে নঈনের সঙ্গে সাক্ষাৎ হয়। নঈন বলে, ওমর কই যাও কই যাও কই যাও? ওমর বলে, নঈন মুহাম্মাদের গর্দান থেকে মাথার আলাদা করে ফেলবো। নঈন বলে, ওমর নিজের ঘরে আগুন লেগেছে, সে খবর তুমি রাখো না, মুহাম্মাদের মাথা আনতে যাও, তোমার সাহস তো কম না। ওমর বলে, নঈন কথা পরিষ্কার করে বলো, নইলে তোমার গর্দান থেকে আগে মাথায় নামায় দিব। নঈন বলে, ওমর তুমি জানো না তোমার বোন আর ভগ্নিপতি কালিমার বিনিময়ে মুসলমান, আর তুমি নবী মারতে যাও, তার কারণটা কি? ওমর বলে, নঈন সত্যি যে তোমার কথা সঠিক হয়, নবী মারব না, আগে আমার বোন আর ভগ্নিপতিকে আমি সাইজ করব। দারে আর কামে না যাইয়া এইবার ওমর বোনের বাড়িতে চলে গেলেন। বোনের ঘরের পিছনে যাওয়ার পরে বোন আর ভগ্নিপতি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, গুনগুন গুনগুন শব্দ হয়। ওমরকে যাওয়া দেখ কোরআনের টুকরাটা আত্মগোপন করেছেন, লুকায় ফেলেছেন। ওমর বলে, বোন কি পড়তেছিল একবার দেখাও, আমি একটু দেখতে চাই। বোন বলে, ভাইজান না 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 না, আমি কি দেখি কি পড়ি তোমাকে দেখানো যাবে না। হযরত ওমর পিটন শুরু করলেন। এক পর্যায়ে বোন আর ভগ্নিপতি রক্তাক্ত হয়ে গেল। বোন বলে, ভাইজান যতই পিটন দাও না কেন, যতই মারো না কেন, আমি কিন্তু তোমার মতো নাজাসুন নাপাকির হাতে, কাফেরের হাতে আল্লাহর কোরআন উঠায় দিতে পারি না। বোন আর ভগ্নিপতি রক্তাক্ত হয়ে গেল। নবীর দোয়া কবুল হয়ে গেছে। ওমরের মনটা নরম হয়ে গেছে। তরবারি ফাইলা দিলেন। হে বোন কি পড়তেছিলে দেখাও। বোন বলে, না তোমাকে দেখাবো না, যদি দেখতে চাও ওযু করো, গোসল করো, পবিত্র হও, তারপরে তোমাকে দেখাবো, নইলে দেখাবো না। হযরত ওমর ওযু করলেন, গোসল করলেন, পবিত্র হলেন। এইবার বোন যখন কোরআনের টুকরাটা ওমরের হাতে উঠায় দিল, ওমর কোরআনের টুকরা হাতে নিয়ে তাকায় দেখে আল্লাহর কোরআন, পড়তে তো জানে না। এবার বোনকে বলে, বোন একটু পড়ে শোনাও কি লেখা আছে। ভগ্নিপতি আল্লাহর কোরআন সুরলিত কণ্ঠে তেলাওয়াত শুরু করে দিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা তানসিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। বলেন তো কোরআন শরীফ মজা আছে না নাই? জোরে কোন আছে না নাই? যত শুনবেন তত মজা, যত শুনবেন তত মজা। সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়তে হয়, একা একা পড়লেও পড়তে হয়, ইমামের পিছনে পড়লেও শুনতে হয়। মনে হাত দিয়ে একবার বলুন তো, বুকে হাত দিয়া, মন কি এমন কথা বলেছে সূরা ফাতিহা রে আর তোরে পড়া চলবে না? এমন কথা কি বলেছে? কোনদিন কিন্তু মন এমন কথা বলে নাই। কোরআন শোনার পরে ওমরের দিল নরম হয়ে গেছে। ওমর বলে, বোন আমি আর দেরি করব না, আমাকে নিয়ে চলো তাড়াতাড়ি বিশ্ব নবীর দরবারে। এবার ওমর
চলে গেলেন দারে আরকামে বিশ্ব নবীর দরবারে। সাহাবীদের কাছে খবর গেল উমর আসতেছে। সাহাবীরা বলে, ওগো নবী, আপনার সাহেব উমর আসছে আপনাকে মারার জন্য। রাসূল বলে, সাহাবীরা রে, ভয় পায় না, ভয় পায় না, ভয় পায় না, উমরকে আমার কাছে আসতে দাও। উমর যখন দারে আরকামের দরজায়, এইবার সাহাবীরা বলে, ওগো নবী, উমর আইসা গেছে। আল্লাহ নবী ডেকে বলে, সাহাবীরা রে, তোমরা রাস্তা করে দাও, রাস্তা করে দাও। সাহাবীরা রাস্তা করে দিলেন। হযরত তোমার হাঁটেটি পা পা করে আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। যেই মাত্র উমর নবীর সামনে গিয়ে দাঁড়ায় গেছে, আমার নবী বসা ছিল, বসা আর থাকলেন না, আমার নবী নিজেও দাঁড়ায় যায়। নবী উমরের সামনে দাঁড়ালেন। এ উমর, এখানে তুমি কেন আসছো? কলার এই জায়গা ধরলেন। ওমর, তুমি এখানে কেন আসছো? ওমর থরথর করে কাঁপে, কথা বলতে পারে না। কাঁপতে 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 তরবারিখানার হাত থেকে পড়ে গেলেন। হযরত ওমর কথা বলতে পারে না। নবীজি বলে, ওমর তুমি কেন আসছো? বলো বলো বলো। ওমর বলে, ওগো নবী, আসছিলাম আপনাকে হত্যা করার জন্য, কিন্তু আপনার সুন্দর চেহারা দেখে, আল্লাহর কোরআন শুনে আপনাকে মারতে পারলাম না। আমার নসিবে আছে হেদায়েত। নবী, আমি আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আর একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। ওমর এবার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হলেন। মুসলমান হবার পর উমরের দামটা বাইরে গেল। দাম কত বাড়লো? দাম বাড়তে 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 ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন। মুসলমানের দাম আছে না নাই? জোরে কান আছে না নাই? কিন্তু আমরা মুসলমান, আমাদের দাম কিন্তু দিন যাচ্ছে আর কমতেছে, দিন যাচ্ছে আর কমতেছে। কারণ হলো আমরা যখন কোরআন ছেড়ে দিছি, আমরা যখন আল্লাহ ভুলে গেছি, আমরা যখন নবী ভুলে গেছি, তখন আমাদের দাম কিন্তু কম আরম্ভ করেছে। এই আল্লাহর বান্দারা, মানুষ যখন আল্লাহওয়ালা হয়, তাকওয়াবান হয়, আমার আল্লাহর কথা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষ যখন তাকওয়াবান হয়, পরেজগার হয়, আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ তখন আল্লাহর বান্দার দাম, আল্লাহর বান্দার মর্তবা, আল্লাহর বান্দার মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দেয়। আল্লাহর বান্দার নাম হল আব্দুল্লাহ ইবনে মুবারক। একটু বলেন তো বাবা, নামটা কি? আব্দুল্লাহ ইবনে মুবারক একটা বাগানের কর্মচারী, বাগানে আঙ্গুরের বাগানে চাকরি করে। দীর্ঘদিন পরে মালিক বাগানের মধ্যে গেছে। একটু খেয়াল করুন বাবা, দীর্ঘদিন পরে বাগানের মধ্যে গেছে। ঠিক কিতাবের মধ্যে লেখে 11 থেকে 12 বছর পরে বাগানের মালিক বাগানে যাইয়ে বলে, মুবারক, আমি তোমাকে বাগানে চাকরি দিয়েছি, 11-12 বছর হলো, দীর্ঘদিন পরে আঙ্গুরের বাগানে আসলাম, তুমি কি পারবা আমাকে 1 গ্লাস আঙ্গুরের শরবত খাওয়াতে? মুবারক আঙ্গুর চিপিয়ে 1 গ্লাস শরবত দিলেন, মুবারক মালিককে দিলেন। মালিক শরবত মুখে দিয়া দেখে সর্বনাশ, এ শরবত টক টক টক। মালিক বলে, মুবারক আর 1 গ্লাস মিষ্টি শরবত খাওয়াও। এবার মুবারক আর 1 গ্লাস দিলেন, এটাও টক। মালিক বলে, মুবারক 2 গ্লাস শরবত দিলা, 2 গ্লাস টক। তৃতীয়বার তোমাকে বললাম মিষ্টি 1 গ্লাস শরবত দাও। মুবারক তৃতীয়বার আর 1 গ্লাস শরবত দিল, এটাও টক। মালিক রাগ করে বলে, মুবারক 11-12 বছর বাগানে চাকরি করো, আমি দীর্ঘদিন পরে বাগানে আসছি, 1 গ্লাস মিষ্টি শরবত খাইতে চাইলাম, তুমি খাওয়াইতে পারলা না, তুমি কি আমার সাথে ঠাট্টা করো আর কি করো? মুবারক 2 চোখের পানি দিয়ে কান্দে, বলে, মালিক আমি আপনার সঙ্গে ঠাট্টা করব কেন, ইয়ার কি করব কেন? মালিক মহোদয়, সেদিন আপনি আমাকে এই বাগানে চাকরি নিয়োগ দিয়েছেন, মালিক ওই দিনের নিয়োগ পত্র একটা বার খুইলা দেখেন, আমাকে চাকরি দিয়েছেন বাগান পাহারা দেওয়ার জন্য, কিন্তু মালিক বাগানের একটা আঙ্গুর মুখে দেওয়ার অনুমতি নাই। আল্লাহর নামে শপথ করে বলি, মালিক আমি আমার 11-12 বছরের জীবনে একটা আঙ্গুর মুখে দিয়া দেখি নাই, আঙ্গুর কোনটা টক আর কোনটা মিষ্টি। এরকম বুজুর্গ বাংলাদেশে আছে। হ্যাঁ, পেয়ারা বাগান পাহারা দেয়, পেয়ারা মালিক কিসে, ঠিক না ভাই? কথা কন না কে? আম বাগান পাহারা মালিক কিসে?
যেটা পাকে সেটাই তার, যেটা পাকে সেটাই তার। কি বানা বলতেছি আমি? যেরকম সব। কিন্তু মুবারক বলে না, একটা আঙ্গুর মুখে দেন মালিক আশ্চর্য হয়ে গেলেন। বাগান থেকে বাড়িতে গেলেন, রাতের বেলা চোখের মধ্যে কোনো ঘুম নাই। স্ত্রী বলে স্বামী ঘুমাও না কেন, অস্থিরতা অবলম্বন করো কেন? আমার ভাইয়েরা ঠান্ডা মাথায় বসে যান। এইবার বাগানের মালিক রাতের বেলা কোনো ঘুম নাই, অস্থির অস্থির স্ত্রী ডেকে বলে স্বামী এমন অস্থির তো তোমাকে কোনোদিন দেখি নাই, এমন অস্থির তোমাকে কেন লাগতেছে বলো বলো বলো। এবার বাগানের মালিক বলে গিন্নিরে বড় পেরেশান, মেয়েটা বড় হয়ে আছে, বিয়ে দেওয়া লাগবে। বলে অসুবিধা নেই, ঘরে তো টাকাও আছে পয়সাও আছে। এবার বাগানের মালিক বলে গিন্নিরে টাকা পয়সা দিয়ে কন্যা সন্তানের সুখ কিনা যায় না। কি কিনা যায়? সুখ শান্তি কার হাতে? আল্লাহ। কত টাকা পয়সাওয়ালার মালিক, মেয়ের ভাত হচ্ছে না, ডিভোর্স হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না ভাই? এবার ঘরের মালিক বলতেছে বিবির টাকা পয়সা দেওয়া সুখ শান্তি কেনা যায় না, সুখ শান্তি কিন্তু আল্লাহর হাতে। স্ত্রী বলে স্বামী তুমি কি চিন্তা করো? এবার স্বামী বলতেছেন শোনো শোনো শোনো, আমি একটা পরেশগার তাকওয়াবান পাত্র পাওয়া গেছি। নবী বলেছেন মেয়ে যখন বিয়ে দাও দিনদার ছেলে দেখে বিয়ে দাও। আমি একটা দিনদার ছেলে পাওয়া গেছে, তার সঙ্গে বিয়ে দিব। স্ত্রী বলে কে সেই ছেলে? কে সেই ছেলে? এবার বাগানের মালিক বলে আমাদের বাগানের কর্মচারী আব্দুল্লাহ ইবনে মুবারক। স্ত্রী বলে স্বামী এটা কোনো কথা হলো? বাড়ির চাকরের মিয়া বিয়া দিব, এটা কি হয় নাকি? এবার ঘরে মালিক ডাক দিয়ে বলে কিন্নি রে, আব্দুল্লাহ ইবনে মুবারক চাকর হতে পারে, আমাদের চাকর হতে পারে, পাহারাদার হতে পারে, কিন্তু আমি যেটা তার মধ্যে দেখেছি এটা কিন্তু অনেক মানুষের মধ্যে নাই। তুমি কি দেখছো? কি দেখছো? কি দেখছো? বল আমি দেখছি তার মধ্যে একটা গুণ তাকওয়াবান। তাকওয়াবান মানুষ পাওয়া কিন্তু খুবই কঠিন। আমি এই ছেলের সঙ্গে তার বিয়ে দিতে চাই। স্ত্রী বলে তোমার যখন ইচ্ছা আমার কোনো আপত্তি নাই। এই জন্য মুসলমান মানুষ যখন তাকওয়াবান হয়, মানুষ যখন নেককার হয়, মানুষ যখন পরহেজগার হয়, আমার আল্লাহ তার মর্তবা, তার মর্যাদা আমার আল্লাহ বাড়ায়া দেন। হযরত ওমর ঈমান গ্রহণ করার পরে, মুসলমান হওয়ার পরে আমার আল্লাহ তার মর্তবা, তার মর্যাদা কত বাড়ায়া দিয়েছেন। বাড়াইতে বাড়াইতে আমার আল্লাহ পাক অর্ধ পৃথিবীর খলিফা আল্লাহ বানায় দিছে। ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে। ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক আল্লাহ। তাহলে ক্ষমতা কার হাতে? জোরে বলতে হবে কার হাতে? আল্লাহর নাম নেবেন মন ভরে, মুখ ভরে, আমার আল্লাহ খুশি হবেন। ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন। সামনে কিন্তু আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। অর্ধ পৃথিবীর খলিফা ওমর হয়ে গেলেন। ওমর খলিফা হবার পরে মদিনার অলি গলি ঘুরে দেখে কোন মানুষের কোন সমস্যা, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, কোন মানুষের কি সমস্যা, কোথায় রাস্তা দরকার, কোথায় ঘাট দরকার, কোথায় চাঁদাবাজি দূর করা দরকার, কোথায় জিনা হচ্ছে দূর করা দরকার, কোথায় সুদের কারবার আছে দূর করা দরকার। এই যে সিংড়া থেকে আপনাদের যে রাস্তা 15 বছর আপনাদের মন্ত্রী ছিল, এই রাস্তা কিন্তু এরকম থাকার কথা ছিল না, ছিল এরকম কে? তার মানে বোঝা গেছে এই এলাকার মধ্যে অন্য ঘটনা আছে। কথা কন না কে? কথা কন না কে? এরকম থাকার কথা না। হাইরে জীবন নষ্ট, মানুষের কষ্ট। আল্লাহ কোন সুবিধা করে দিয়েছে, ইঞ্জিনিয়ার সাহেব বলে গেলেন খুবই তাড়াতাড়ি রাস্তা হয়ে যাবে। আমার ভাইয়েরা, ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন। আমরা যখন নেতা বানাই, নেতাগুলা নামাজি বানানো দরকার, নেতাগুলা কোরআন পড়নেওয়ালা বানানো দরকার, নেতাগুলা আখলাকওয়ালা বানানো দরকার। কথা কন না কেন ভাই? নেতা যখন বানাই, চোর না চোরটা, মদখোর না গাঞ্জাখোর দেখি না, টাকা যে দেয় তাকেই ভোট দেই আমরা, ঠিক না? আর আমরা স্লোগান দিই আমার ভাই তোমার ভাই, বল্টু ভাই বল্টু ভাই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। ঠিক? হ্যাঁ, আমাদের সমাজ অধিকাংশ নেতা এরকম না ভাই। হ্যাঁ, এবার কিন্তু সময় আসছে, নেতা বানাইতে হবে। মেম্বার থেকে শুরু করে মেম্বার, চেয়ারম্যান, এমপি সব নামাজি।
সব নামাজি যদি এইবার না বানাতে পারেন আবার 53 বছরে কিন্তু আপনাদের পস্তাইতে হবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। উমর অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন। খলিফা হবার পরে চটিয়াল ময়দান দিয়ে পোখর রোদের মধ্যে দুপুর বেলা যায়। পথ চলতে 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 যদি অত্যন্ত পানির পিপাসা লাগা গেছে, মরুভূমির দেশ, পানি পাবে কোন জায়গায় পানি নাই। হযরত ওমর তাকায় দেখে পাহাড়ি অঞ্চলে একটা রাখাল ছাগলের পাল চড়াইতেছে। ওমর রাখালের কাছে গেলেন, যাইয়া দেখে রাখালের ছাগলের মধ্যে অনেকগুলা দুধওয়ালা ছাগল আছে। হযরত ওমর বলে, রাখাল ভাই, আমি একজন ভিনদেশী মুসাফির মানুষ, আমি মুসাফির মানুষ, সফরে বের হয়েছি, পানির পিপাসা লাগা গেছে, দুপুর বেলা প্রখর রোদের ভিতরে আমি পানি খাবো, পানি নেই। তোমার ছাগলের মধ্যে অনেকগুলা দুধওয়ালা ছাগল আছে, তুমি কি পারবা আমার এক গ্লাস দুধ খাওয়াইতে? আমি বড় খুশি হব, আমার বড় তৃষ্ণা লাগছে, পানির তৃষ্ণা চলে যাবে। রাখাল বলে, মুসাফির, তোমার চেহারা দেখে আমার বড় মায়া হয়, ইচ্ছা করলে তোমার চেহারা দেখে বড় মায়া হয়ে গেছে, এক গ্লাস পানি খাওয়াতে পারলে বড় ভালো লাগতো, বড় মজা লাগতো। কিন্তু মুসাফির ভাই, আমি তোমাকে এক গ্লাস পানি খাওয়াইতে পারবো না, কারণ আমি ছাগলের মালিক নয়, আমি হলাম ছাগলের রাখাল। হযরত ওমর বলে, রাখাল, কোনো চিন্তা নাই, তুমি রাখাল দুধ খাওয়াইতে পারবা না, তাই তো? এ রাখাল ভাই, আমি মুসাফির হতে পারি, আমার কাছে কিন্তু টাকা আছে, তুমি এক কাজ করো, একটা ছাগল আমার কাছে বিক্রি করো, আমি দুধ খাবো, যাবার সময় তোমার ছাগল তোমাকে দিয়ে যাব, মালিক ছাগল ঠিক বুঝে পাবে, আমারও দুধ খাওয়া হবে। বুদ্ধি ভালো না খারাপ? ভালো। এই কামই করেন আপনারা নাকি? যেরকম বুদ্ধি ভালো না খারাপ? সুরামি বুদ্ধি। কি বুদ্ধি? সুরামি বুদ্ধি। রাখাল কয়, মুসাফির, উমরের নাম শুনছাও? উমরের নাম শুনছাও নাকি তুমি? এ রাখাল ভাই, আমি তোমার কাছ থেকে টাকা নিছি, উমর যদি জানতে পারে আমার গর্দানে মাথা থাকবে না। এবার মুসাফির কয়, রাখাল, তুমি পাগল, এই পোখর রোদের মধ্যে উমর এখানে কেন আসবে? উমর এখন মদিনার রাজদরবারে হয়তো আরাম ফরমাচ্ছে। এবার রাখাল বলে, মুসাফির ভাই, তুমি এক কাজ করো, উমরের ভয় তোমার মধ্যে নাই। এবার মুসাফির রাখালকে বলে, রাখাল, উমরকে এত তুমি ভয় করো, এক কাজ করো, ওই যে পাহাড়ের মধ্যে যাই, পাহাড়ের মধ্যে তোমাকে টাকা দিব। উমর কেন? উমরের গোয়েন্দা কেন? পৃথিবীর কেউ তোমারে দেখতে পারবে না। কি আপনারা এরকম করেন না? গোপনে করেন, ঠিক না? আমাদের দেশে চেয়ারম্যান, মেম্বার, এমপি যত লুটপাট করে, সরকারি বরাদ্দ দেয়, রদের বদলে বাঁশ দেয়, কথা কন না, সিমেন্টের বদলে ভরার বালু দেয়, ঠিক না বলেন? দুনিয়ায় লুক করে খায়। উপজেলা পিআইকে ঘুষ দিয়ে মাস্টার রেডি করে মামলা থেকে বাঁচে, মুকদ্দমা থেকে বাঁচে, দুনিয়ার আইন থেকে বাইসা যায়। আল্লাহ বলেন, শোনো, দুনিয়ার আইন থেকে বাঁচতে পারো, আমি আল্লাহর আইন থেকে তোমরা বাঁচতে পারবা না, কারণ দুনিয়ায় তোমরা যা করো একটা কিছু গোপন থাকে না। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার জীবনের সবকিছু রেকর্ড করা হচ্ছে, একটা গোপন থাকবে না। কিতাব দেওয়া হবে তোমাকে কিয়ামতের দিন, মুমিনদেরকে দেওয়া হবে সামনে থেকে, মুনাফিকদেরকে দেওয়া হবে পিছন দিক থেকে। বান্দা কিতাব দেখে হয়রান হয়ে যাবে, আল্লাহ, যদি মানুষ না কুত্তা হতাম তাও তো ভালো ছিল। ও মুসলমান, দুনিয়ায় মারতে পারো, দুনিয়ার রাতের অন্ধকারে মোল্লা মারছাও, দুনিয়ার আধারের অন্ধকারে মোল্লাদের নামে মিথ্যা মামলা দিছাও, কেউ দেখে নাই, কে দেখছে? আল্লাহ। জোরে বলেন, সে আল্লাহ আছে না নাই? সব রেকর্ড কিন্তু আছে আল্লাহর কাছে, আছে না নাই ভাই? এই আল্লাহর বান্দারা, হযরত ওমর বলে, রাখাল, ওই পাহাড়ের মধ্যে যাই, টাকা দিব, কেউ দেখবে না। রাখাল বলে, মুসাফির ভাই, পাহাড়ের মধ্যে টাকা নিব, উমর দেখবে না, উমরের গোয়েন্দা দেখবে না, কিন্তু একটা কথা মনে রাখো, উমরের একজন আল্লাহ আছে, আমারও একজন আল্লাহ আছে, আছে না নাই? মুসাফির ভাই, ওই আল্লাহর চোখে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। দেওয়া যাবে? যেরকম দেওয়া যাবে। উমর কা, রাখাল ভাই, জীবনে উমরকে কোনোদিন দেখছো নাকি? গরিব মানুষ দেখবো কেমনে? আমার কি সৌভাগ্য আছে উমরকে
দেখার। বলছে আমি তোমাকে উমরের সঙ্গে সাক্ষাৎ করাই, তাহলে কেমন হয়? আমার মতো রাখালের ভাগ্যে উমরকে দেখার নসিব হবে। এই আল্লাহর বান্দারা, উমরকে আমি তোমাকে উমরের সঙ্গে সাক্ষাৎ করাবো। সুবহানাল্লাহ কোন? সাক্ষাৎ করাবেন? হ্যাঁ করাবো। যদি করাই উমরের সঙ্গে সাক্ষাৎ, তাহলে তুমি আমার জন্য কি করবা, কি দিবা? এবার রাখাল বলে মুসাফির, আমি গরিব মানুষ, দেওয়ার মতো কিছু নাই, কিন্তু মন চা অর্ধ পৃথিবীর খলিফা উমরকে দেখতে। তুমি উমরের সঙ্গে সাক্ষাৎ করাতে পারো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো আর আল্লাহর কাছে তোমার জন্য প্রাণ ভরে দোয়া করব। উমর কা রাখাল, কোনো চিন্তা নাই, আগামীকাল সকাল 10টায় তুমি এই জায়গায় থাকবা, আমি উমরের সঙ্গে তোমার সাক্ষাৎ করাবো। রাখালের মনে আনন্দ, কোনো টেনশন নাই, কোনো পেরেশান নাই। সারা রাত রাখালের মনে ঘুম নাই। আমি অর্ধ পৃথিবীর খলিফা উমরকে দেখবো। উমর একজন জান্নাতি মানুষ। উমর যার সম্পর্কে রাসূল বলেছে নবী হওয়ার সব যোগ্যতা আছে, কিন্তু নবীর দরজা বন্ধ বলে নবী হতে পারে নাই। এমন একটা মানুষকে আমি দেখবো। সারা রাত কোনো ঘুম নাই, তাহাজ্জুদের নামাজ পড়ে, গোসল করছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়ে অত্যন্ত পেরেশান। হযরত ওমর মদিনার রাজদরবারে বসছে। মদিনার রাজদরবারে বসবার পরে আল্লাহ নবীর একজন সাহাবীকে ডাক দিয়ে বলেন, এ নবীর সাহাবী, যাও যাও যাও, ওই অমুক জায়গা যাও, হিজলি ওই মাদ্রাসার সামনে যাও, একটা মানুষ আমার সাক্ষাৎ পাওয়ার জন্য পেরেশান হয়ে আছে, তাকে ধইরা নিয়ে আসো। আল্লাহ নবীর একজন সাহাবী এবার আসতে দেখলে হিজলি মাদ্রাসার সামনে একটা বান্দা পেরেশান। আল্লাহর বান্দা, তোমার নাম রাখাল? হ্যাঁ আমি রাখাল। উমরের সাক্ষাৎ চাও? তুমি বলছি আমি উমরের সাক্ষাৎ চাই। চলো চলো চলো, আমার সঙ্গে চলো। এবার মদিনা যখন রাজদরবারে নিয়ে গেলেন, রাখাল যেই মাত্র মদিনা রাজদরবারে ঢুকতেছে, যেই মাত্র রাজদরবারে ঢুকছে, ঢুকতেই দেখে গতকাল যেই লোকটা 1 গ্লাস দুধ চাইছে আমি দেই নাই, ওই লোকটা আজকে মদিনার রাজদরবারে। বলেন, রাখালের দেহে পানি আছে? পানি আছে? আর আমাদের দেশে যদি নেতা এরকম দুধ চায়, দুধ না দেন, ছাগলের পাল রাখবে? কথা কন না কে? রাগ করছেন আপনারা? তাহলে কথা কন না কে? বেটা ছাগল না আপনারা? দেখছেন না, প্রথম দেখলাম এক নেতা গরু চুরি করে নেতার জন্মদিনের ভোজ হয়েছে। দেখেন না আপনারা এগুলা? আপনার বিলের মাছ তো নেটের মনে কম দেখে, যে আপনার অনেক তথ্যই বলতে পারছেন না। গরু চুরি করে সেই গরু দেওয়ার নেতার জন্মদিনে খাওয়া হচ্ছে, এর নাম বাংলাদেশ। আর নেতা দুধ চাবে, দুধ দেবেন না, আর আপনার রাস্তা দিয়ে হাঁটে যাবেন, ঠিস ঠিস করে দেবে, ঠিস ঠিস করে দেবে। কথা কন না কে? কথা কন না কে? বিগত 17 বছর আপনারা মানুষের কাছে জিম্মি ছিলেন। মানুষের কাছে কি আপনারা জিম্মি থাকতে চান না স্বাধীন হতে চান? যারা বলেন স্বাধীন হতে চান না জিম্মি হতে চান? যদি স্বাধীন হতে চান তাহলে কোরআনের সমাজ কায়েম করার কোনো বিকল্প নাই। একমাত্র কোরআনের সমাজ পারে আপনাদেরকে স্বাধীন করতে, আজাদ করতে। বাকি আর কাউ যদি ক্ষমতায় আসে, আপনারা কিন্তু আবার যেমন 17 বছর পরাধীন ছিলেন, আবার সেরকম পরাধীন হবেন। আপনারা কি চান সিদ্ধান্ত আপনাদের। এবার আসুন প্রিয় ভাইয়ের আমার, আমরা চাই বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হোক। আমার কথা, যে ক্ষমতায় যায় যাক, অসুবিধা নাই। বাংলাদেশে 90% মুসলমানের দেশে আমরা পার্লামেন্টকে কোরআন দেখতে চাই। কথা কন, কথা কন, কথা কন। হ্যাঁ, যদি মুসলমান হয়ে থাকেন আপনার এই আকাঙ্ক্ষা থাকা দরকার যে পার্লামেন্টে কোরআন যাবে, পার্লামেন্ট কোরআন দিয়া চলবে। যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন দিয়ে পার্লামেন্ট না চালাতে পারবেন, এতক্ষণ আপনার দেশে শান্তি হবে না। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে থাকি। আপনার তো তাজা তাজা মাছ খান, রক্ত গরম আপনাদের। মুসলমানের মতো কথা বলবেন। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। কি আমার সাথে বলা যাবে না একটু? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো।
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো আর রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ তো চির অম্লান চির মুকুতির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। মারহাবা জোরে বলেন, আর একটু জোরে মারহাবা। এ তো চির অম্লান চির মুকুতির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান, আমি আপনাদের নিকট দুটি কথা বলবো। এই পৃথিবীর জমিনে যদি আপনারা দুইটা গুনাহ করতে থাকেন, জোরে বলুন তো কয়টা গুনাহ? আরো জোরে কোন কয়টা গুনাহ? যদি দুইটা গুনাহ আপনারা করতেই থাকেন, নবী আমার বলেছেন আপনার নামাজ রোজা হজ যাকাত দান সদকা দিয়া আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না। এই দুনিয়ার ভিতরে এই দুইটা গুনাহ আপনাকে সংশোধন করে তওবা করে কবরে যদি যেতে পারেন জান্নাত পাবেন। যদি আপনি দুইটা গুনাহ করতে করতে মারা যান, আপনি কিন্তু জান্নাতের সুগরানও পাওয়া যাবে না। তা দুইটা গুনাহ কি শোনা দরকার আছে না নাই? শুনবেন আপনারা। আমার মায়েরা তিনটা ভুল করে মেয়েরা, নবী আমার বলেন যদি কোনো মেয়ে তিনটা ভুল করতে করতেই মারা যায়, সংশোধন যদি না করতে পারে, মেয়েরা নামাজ রোজা হজ যাকাত দান সদকা পর্দা পর্দা হালাল খানা এগুলা পড়ার পরও কিন্তু তারা জান্নাত পাবে না। তাহলে মেয়েরা কয়টা ভুল করে? তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা ভুল করে। এই তিনটা ভুল সংশোধন করে কবরে যাওয়া লাগবে। আপনারা দুইটা গুনাহ করে যে সংশোধন করে কবরে না যান, তাহলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। একটু সামনের দিকে যদি রে মুসলমান, এইবার হযরত ওমরকে দেখে রাখাল থরথর করে কাঁপতেছে। হযরত ওমর রাখাল থরথর করে কাঁপে। ওমর রাজ সিংহাসন থেকে নামলেন, রাখালের সামনে দাঁড়ালেন। রাখালের সামনে দাঁড়ায় বলে, রাখাল ভাই এমন করে তুমি কেন কাঁপো, কেন কাঁদো, আমি একটু জানতে চাই। হযরত ওমরের সামনে দাঁড়া রাখাল বলে, ও ওমর, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আমার কাছে এক গ্লাস দুধ চাইছেন, আমি আপনাকে এক গ্লাস দুধ দেই নাই। আপনি গতকাল আমাকে বলতে পারতেন আপনি ওমর, তা কিন্তু বলেন নাই। আপনি আমাকে রাজদরবার ডেকে আনছেন। এই অর্ধ পৃথিবীর খলিফা ওমর, আপনি কেন ডেকে আনছেন আমার বুঝার বাকি নাই। বলে কেন তোমাকে ডেকে আনা হয়েছে? এবার রাখাল বলে, ও ওমর, আপনি আমাকে এখানে ডেকে আনছেন কারণ হলো গতকাল আপনাকে আমি দুধ দেই নাই। আপনি আমাকে মারলে, একা একা মারলে আনন্দ পাইতেন না, এজন্য আমাকে আপনি মারেন নাই। আজকে রাজদরবারে নিয়ে আসছেন, সবার সামনে চাবুক মারবেন, আর আপনি আমাকে মারার পরে আনন্দ করবেন। হযরত ওমর দুই চোখের পানি দিয়ে কান্দে বলে, রাখাল ভাই, আমি অর্ধ পৃথিবীর খলিফা ওমর, আমার নবী আমাকে সেই নেতা বানাই নাই, আমার নবী সে আদর্শ আমাকে শিক্ষা দেয় নাই, আমার নবী সে আদর্শ আমাকে শিক্ষা দেয় নাই। ও রাখাল ভাই, আমি তোমাকে মেরে আনন্দ করার জন্য মদিনা রাজদরবারে আনি নাই। আর তুই ভালো করে মনে রাখো, এক মুসলমান আর এক মুসলমানকে মেরে আনন্দ করতে পারে না। কিন্তু আমরা দেখেছি 2006 সালে 28 অক্টোবর লুগি বৈঠা দিয়ে পিটায়া মারার পরে লাশের উপর ড্যান্স করেছে। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? 2013 সালে হেফাজত কর্মীদের রাতের অন্ধকারে মেরে তারা কিন্তু আনন্দ উল্লাস করেছে। কথা কন ঠিক কিনা? আমরা কিন্তু ভুলি নাই, বাংলাদেশের মুসলমান এর রক্তের বদলা নেবেই নেবে, 1 ইঞ্চি ছাড়তে হবে না। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান, আমরা কিন্তু ভুলি নাই। কি আপনারা ভুলছেন? ভুলছেন? রাতের অন্ধকারে 13ই মে 2013 সালের 5ই মে হেফাজতের নেতা আমার আলেম ভাইদেরকে মেরে তারা লাশ গুম করে আবার বলে কি জানেন, বেশি বাড়াবাড়ি করলে ওই যে মনে আছে, কথা কন না কে মনে আছে, আমার ভাই মামুনুল হককে মিথ্যা মামলা
দিয়ে জোয়ান মানুষকে বুড়ার মতো বানিয়ে ফেলছে। কতক্ষণ আমরা ভুলি নাই আল্লামা সাঈদীকে 13 বছর জেল খাটার পরে, তারা মিথ্যা মামলা দিয়ে জেলে রাখার পরে তারা ইনজেকশন পুশ করে মেরে ফেলেছে। কথা বলুন ঠিক কিনা? এ জাতি কিন্তু ভুলে নাই, 1 ইঞ্চি রক্তের বদলা আমরা ছেড়ে দিব না, 1 ইঞ্চি বাংলার মাটি আর কোন স্বৈরাচারকে আমরা দিব না। কথা বলুন ঠিক কিনা? রাগ করলেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এক মুসলমান আর এক মুসলমানকে মাইরা কিন্তু আনন্দ ভোগ করে না, ঠিক না বলেন? হ্যাঁ, কিন্তু ওরা মারে আর আনন্দ করে, মারে আর আনন্দ করে। আল্লাহ কয় তোরা মারছিস, আনন্দ করছিস, আমি আল্লাহ কি পারি দেখ। কথা কন না কে? এখন আবার আপা ওই পার থেকে মাঝে মধ্যে কয় কি জানেন, শর্ট করে আসবো, শর্ট করে। কি করে আসবে? শর্ট করে আসবে। আমাকে আসো না আপা, শর্ট করে আসবে, আমরাও ফট করে ধরবো। কথা কন না কে? ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে না নাই, কিন্তু বলে আপা আসার দরকার নাই, আমরাই আপনাকে ঠিক সময় ধরে আনবো, কারণ আসবেন আপনি, আসে কিন্তু ক্ষমতা পাবেন না। বুবু আইবা আইবা রে আইসা বুবু তুমি ক্ষমতা পাইবা না, বুবু আইবা আইবা রে আইসা বুবু তুমি ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ বুবু দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। রাগ করলেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। হযরত ওমর বলেন রাখাল ভাই, এক মুসলমান আর এক মুসলমানকে মেরে আনন্দ করে না, তাহলে আপনি আমাকে কেন ডেকে আনছেন? হযরত ওমর বলে রাখাল ভাই, তুমি রাখাল হতে পারো, আমি তোমার মধ্যে এমন একটা জিনিস দেখেছি যেটা অনেক মানুষের মধ্যে নাই। আমি তোমাকে কেন ডাইকে আনছি আমি তোমাকে একটু পরে বলবো। কেন ডাকছেন হযরত ওমর রাখালকে, আপনাদের শোনা দরকার আছে না নাই? এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। হযরত ওমর এমন একটা খলিফা, যতদিন পর্যন্ত বাংলাদেশে এই রকম খলিফা আমরা না বানাইতে পারবো, আপনাদেরই রাস্তা ভালো হবে না, মাদ্রাসার চান্দা তোলা বাকি হবে না, আলেম ওলামাদের যাকাতের টাকা তোলা বাকি হবে না, ফিতরার টাকা তোলা বাকি হবে না। আমার আফসোস লাগে কখন জানেন? কুরবানি ঈদ সবাই বাড়ি যায়, কিন্তু আমার মুহাদ্দিস হুজুরেরা, আমার মুফতি হুজুরেরা, আমার মুহতামিম হুজুরেরা আপনার বাড়ি বাড়ি আপনার কুরবানির চামড়া উঠায়া বেড়ায়। কতক্ষণ কারণ হলো মাদ্রাসা চালাইতে হবে, আর ওই নামাজ পড়ে এক ওয়াক্ত শয়তানের ভক্ত, কিছু জানে না। হাঁস কেমন করে ডাকে, হাম্বা কেমন করে ডাকে, গরু কেমন করে ডাকে, এই ডাক শেখা মাস্টাররা প্রাইমারি স্কুলে বেতন পায় 40,000 টাকা। কতক্ষণ লাগে? হ্যাঁ, আর একজন মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস, তাদের বেতন 12,000 13,000, তাও 3 মাস বাকি। রমজান মাসে রশিদ বই ধরায় দেয়, যাকাতের টাকা আদায় করে বেতন পরিশোধ করে নেন। কতক্ষণ না কে? আপনার দায়িত্ব ছিল যাকাতের টাকা মাদ্রাসায় পৌঁছায় দেওয়া। কোরআনের সমাজ যখন হবে, সরকার যাকাত আদায় করবে। এই হিজরি মাদ্রাসার জন্য আপনাদের কাছে যাকাতের টাকা, চামড়ার টাকা চাওয়া লাগবে না। আর এরকম হিজরি মাদ্রাসা 3টা চলবে যদি আপনারা যাকাত আদায় করেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এজন্য মুসলমান কোরআনের শাসন দরকার। আল্লাহর বান্দারা হযরত ওমর तमाम মদিনা খুলে ঘুরে দেখতেন, কে খায় কে খায় না, কে ঘুমায় না। একদিনের ঘটনা, ওমর অর্ধ পৃথিবীর খলিফা, ওমর মদিনার পথ দিয়ে যায়, পথে চাকর আসলাম সফর সাথী, গভীর রাত তাকায় দেখে ওই যে মরুভূমির ভিতরে টিম টিম করে আলো জ্বলে। ওমর বলে আসলাম, এত রাত্রে কোন মানুষ আলো জ্বালায়? নিশ্চয়ই লোকটা বিপদে পড়ে গেছে। চল ওমর, চল আসলাম, চল আমরা একটু তাকায় দেখি মানুষটা কোন বিপদে পড়ে গেছে। এবার হযরত ওমর আসলামকে সঙ্গে করে
আগায় গেলেন, যায় দেখে মেয়ে মানুষের কণ্ঠ শোনা যায়, বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। মা সন্তানকে বলে, বেটা এখনো খাবার হয় নাই, চুপচাপ থাকো, রান্না হচ্ছে, হলেই তোমাদেরকে খাবার দিব। হযরত ওমরের কানে আওয়াজ গেলেন। ওমর যা পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে, মা গভীর রাত্রে কে তুমি, এত রাত্রে তুমি এই জায়গায়? এবার মেয়েটি বলে, প্রতীক আপনি কে, আপনার পরিচয় কি? আমি একটা মহিলা মানুষ। হযরত ওমর বলে, মা আমি কে আপনাকে পরে বলবো, আপনার পরিচয় দেন। আমি একজন মহিলা মানুষ, স্বামী মারা গেছে কয়েকদিন আগে, সন্তান নিয়ে পথে দিশেহারা হয়ে গেছি, খাবার নাই, সন্তানরা খাবার চাই, টাকাও নাই, চাউল নাই, পাতিলের মধ্যে পাথর দিয়া জাল করি, সন্তানদেরকে বুঝাই, বেটা বেটিরা কান্দিস না, খাবার হলেই খাবার দিব। হযরত ওমর বলে, মা এত কষ্ট আপনি করেন, অর্ধ পৃথিবীর খলিফা ওমরকে আপনি খবর দিতে পারেন নাই। মেয়েটা বলে, বাবা তুমি কে? আমি একজন আল্লাহর বান্দা, আপনি ওমরকে কেন খবর দেন নাই? ওমর বলে, কেন খবর দেন নাই? মেয়েটি বলতেছেন, বাবা আমি ওমরকে কেন খবর দিব? ওমরের দায়িত্ব হলো, জনগণের দায়িত্ব হলো নেতার খবর নেওয়া না, নেতার দায়িত্ব হলো জনগণের খবর নেওয়া। ওমর আমার খবর নেয় নাই, কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে মামলা করব, ওমর কেন আমার খবর নেয় নাই? জনগণের দায়িত্ব নেতার খবর নেওয়া না, নেতার দায়িত্ব নেতার দায়িত্ব জনগণের খবর নেওয়া। এবার বুকে হাত দিয়ে বলুন তো, আমরা নেতার খবর নেই না নেতা আমাদের খবর নেয়? কি কথা কন না কেন? আমরাই নেতার কাছে যাই, নেতা নেতা নেতার কোনো চিন্তা নাই, রাত 12টা পর্যন্ত মেয়ে নিয়ে থাকছে, মদ খাইছে, সকাল 10টার আগে নেতার ঘুমই ভাঙে না। কথা কন না কে ভাই? হযরত ওমর থরথর করে কাঁপে। মেয়েটি বলে, ওমরের খবর আমি কেন দিব, ওমরকে আমার খবর নিবে না। হযরত ওমর বলে, মা তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি এখনই। হযরত ওমর আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম চল চল চল, মদিনার রাজদরবারে চল, বাইতুল মালের দরজা খুল। আসলাম বাইতুল মালের দরজা খুলছে, আটা বস্তা ভর্তি করছে, তরি তরকারি দিয়ে বস্তা ভর্তি করেছে। আসলাম বলেন, হুজুর আমার মাথা উঠায় দেন, আমি নিয়ে যাব। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর দুই চোখের পানি দিয়ে কান্দে, আসলাম রে, না 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 না, আমার মাথা উঠায়া দে। আসলাম বলে, আমিরুল মুমিনিন, আমি আপনার চাকর, আমি আপনার গোলাম, আমি কেন আপনার মাথা উঠায়া দিব? আমি কেমনে উঠায়া দিব? আমি তো পারবো না, আপনি আমার মাথা উঠায়া দেন। হযরত ওমর চোখ দিয়ে টস টস করে পানি পড়ে, দাঁড়ি ভিজে যায়। হযরত ওমর ডাক দিয়ে বলে, আসলাম তুই আজকে আমার বোঝা বহন করতে চাস, আমার অসুবিধা নাই, কিন্তু আসলাম রে ওয়াদা দে, ওয়াদা দে, কিয়ামতের কঠিন ময়দানে তুই আমার গুনার বোঝা বহন করবি কিনা? আসলাম কেঁদে ফেললেন, না না না, আমি কেন, দুনিয়ার কেউ কারো বোঝা বহন করতে পারবে না। পারবে? কেউ কারো গুনার বোঝা বহন করতে পারবে না। ওমর বলে, আসলাম মন খারাপ করিস না, তাহলে আমার গুনার বোঝা আমাকেই বহন করতে দে। মাথার মধ্যে বস্তা উঠাইয়া দিলেন। হযরত ওমর বস্তা নিয়ে মরুভূমির ভিতরে ওই মহিলার কাছে পৌঁছে গেলেন। পৌঁছার পরে ডাক দিয়ে বলে, মা এই যে বস্তায় আটা আছে, তরি তরকারি আছে, রুটি বানাও, তরকারি রান্না করো। মেয়েটা রুটি বানায়, তরকারি রান্না করে। হযরত ওমর নিজে বসে সন্তানদেরকে কোলে নিয়া রুটির মধ্যে তরকারি দিয়া নিজের হাতে সন্তানদের মুখের মধ্যে রুটি আর ভাজি উঠায়া দেয়। বাচ্চাগুলা খায়। গভীর রাত সন্তানরা ডাক দিয়ে বলে, মা এই লোকটাকে, এই লোকটাকে। আল্লাহর বান্দা ওমর বলে, বাবা আমি একজন আল্লাহর বান্দা, তোমরা রুটি খাও, তরি তরকারি খাও। পেট যখন শান্তি হয়ে গেল, মহিলা বলে, বাবা আপনার নাম কি, বাড়ি কোন জায়গায়, কোন দেশে আপনার বাড়ি? ওমর বলে, মা আমার পরিচয় আমি আপনাকে দিব না, কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, আপনি এত দুর্দশায় চলেন, আপনি উমরকে কেন খবর দেন নাই? বলেন, না আমি উমরকে খবর দিব না, তবে একটা কথা বলি যুবক, যদি এই মদিনার খলিফা উমর না হয়, আল্লাহ তোমারে বানাইতো, মদিনার একটা মানুষও না খেয়ে মারা যেত না। মহিলা কথা বলে কার সাথে? জোরে বলেন। আর আমার দেশের নেতারা তেল চুরি করে, চাউল চুরি করে, বস্তা চুরি করে, কম্বল চুরি করে,
দুই একটা কম্বল দাদা 3 বার সেলফি তুলে, কথা কন না কে? হ্যাঁ না, এতগুলো মানুষ এই আওয়াজে কাম হবে কি? ঠিক বললাম না ভুল বললাম? 3 বার সেলফি তুলে জাকাতের শাড়ি দেয়, তাও আবার 3 বার সেলফি তুলে এটা ফেসবুকে পোস্ট করে, জাকাত দিলাম, জাকাত দিলাম, জাকাত দিলাম। কথা কন না কে? কথা কন না কে? হ্যাঁ, হযরত ওমর বলে, মা মন খারাপ করিও না, মদিনার খলিফা আমি না, উমর না, আমি হইলে বড় ভালো হতো। মা তুমি আগামীকাল উমরের দরবারে যাও, আমাকে তুমি উমরের দরবারে দেখতে পারবে। সুবহানাল্লাহ কন, আরো জোরে কন না সুবহানাল্লাহ। আমার দেশের নেতা 2 প্যাকেট সেমাই, 1 কেজি চিনি দিয়া 1 চামচাকে দিয়া কয় বড় ভাই পাঠাইছে, বড় ভাই পাঠাইছে ভাইয়ের পক্ষ থেকে। কথা কন না খায়? এরকম চামচা আমার দেশে আছে না নাই? আলেমের সঙ্গে যারা থাকে এরা তলবে এলে, পীরের সঙ্গে যারা থাকে তারা জাকের বা সালেক, আর নেতার সাথে ঘুরে তারা হলো চামচা। জোরে কন, জোরে কন, জোরে কন। আপনারা কি তলবেলে আশেক জাকের সালেক হবেন না চামচা হবেন? হ্যাঁ, আল্লাহর বান্দা হবেন না চামচা হবেন? আলেমদের সাথে থাকবেন, আলেমের সাথে উঠবেন, আলেমের সঙ্গে মিশবেন, জাকের সালেক আশেকান জাকেরান শাকেরান হবেন নাকি চামচা হবেন? আমরা মুসলমান কারো চামচা হতে পারবো? আমরা বান্দা হব কার? আরো জোরে কোন বান্দা হব কার? আল্লাহর বান্দা হবেন, নবীর উম্মত হবেন, আরে হিজলি মাদ্রাসাকে মহব্বত করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আছেন রাজি ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এইবার হযরত ওমর বলে, মা ওমরের দরবারে তুমি যাও, মা আমাকে তুমি ওমরের দরবারে পাবে। আমি ওমরের দরবারে অনেক সময় থাকি, যদি তুমি যাও মা আমি তোমারে বস্তা ভরে আটা দিব, তরি তরকারি দিব। কিন্তু ওমর এ কথা বললেন না, আমার নাম ওমর। ওমর বাড়ি যাইয়া যায় নামাজ বিছায়া আল্লাহর দরবারে কান্দে চোখের পানি দিয়ে, আল্লাহ আমি মেয়েটার ঠিক মতো সেবা করতে পারি নাই, কষ্ট পেয়েছে, আল্লাহ তোমার কাছে মামলা করলে আসামি হব। আল্লাহ আমি আমার দায়িত্ব অবহেলা করি নাই, কিন্তু কাজের ফেরে আমি তাকে ঠিক মতো দেখাশোনা করতে পারি নাই, তারপরে তার হক তার কাছে পৌঁছায়া দিছি। আল্লাহ তুমি আমাকে কিয়ামতে আসামি বানায়ো না। রোম সম্রাট একদল বাহিনী পাঠাইছে, ওমর একা একা চলে, কোনো চামচা নাই, প্রহরী নেই। আমার দেশে মেম্বার যখন রাস্তা দিয়ে যায় 3 চামচা সঙ্গে থাকে, কথা কন নাকি ভাই? চেয়ারম্যান যখন যায় 10টা হুন্ডা থাকে, এমপি গেলে 50টা হুন্ডা থাকে। এ তেলও কনে পায়? এমনি গম চুরি করে, কথা কয় না রে? হ্যাঁ, এমনি গম চুরি করে, এমনি চাউল চুরি করে। হ্যাঁ, চামচা পালা ঠেলা আছে, এমনি চাউল চুরি করে, এমনি গম চুরি করে, আর এমনি চামচারা থাকে না। আমার দেশের কিছু মানুষের পেশা হলো রাজনীতি, এজন্য শালারা করে দুর্নীতি। কথা কন না কে? আর পেশায় রাজনীতি তো করে খাবে কে জানলে করে দুর্নীতি। ওমরের দরবারে রাখাল মনে আছে আপনাদের? মেয়েরা 3টা ভুল করলে জাহান্নামে যাবে। আপনারা 3টা ভুল, 2টা ভুল করলে 2টা গুনাহ করলে জাহান্নামে যাবেন। শোনা দরকার আছে না নাই? শুনবেন আপনারা। এবার যুবকরা যারা এখনো বিয়ে করে নাই তাদের জন্য একটা গোল্ডেন ওয়াজ দিয়ে যায়। আবার হিজরি গুণ আসতে পারবো কিনা জানি না, একটা গোল্ডেন ওয়াজ দিয়ে যায়। মুসলমান যুবকরা যারা বিয়ে করে নাই, বিয়ের পরে যেন স্ত্রীর সঙ্গে ঠাট্টা গন্ডগোল হট্টগোল না লাগে, যেন মাঝখানে কোল বালিশ না দেওয়া লাগে। এই জন্য বিয়ে করার প্রথম দিন থেকে আপন স্ত্রী 3 জায়গায় চুমা খাবা। কয় জায়গায়? ধরে কান। কোনোদিন গন্ডগোল লাগবে না, হট্টগোল লাগবে না, মহব্বত বাড়বে। স্ত্রী তোমাকে ছাড়বে না, তুমিও স্ত্রীকে ছাড়বা না। পক্ষান্তরে আরো 3 জায়গায় চুমা খালে গন্ডগোল লাগবে, হট্টগোল লাগবে, স্বামী স্ত্রী অনেক গন্ডগোল লাগবে, মাঝখানে কোল বালিশ দিয়া ঘুমানো লাগবে। এরকম স্বামী স্ত্রী আছে না নাই? লাগেই থাকে। চাচা চাচি দেখতেই পারে না, শাশুও দেখতে পারে, চাচাও দেখতে পারে না। এইবার যারা বিয়ে করে তারা মনে করে আমরা কি করবো, গন্ডগোল লাগে আছে। আপনারা আজকে থেকে আমল শুরু করেন, যদি 3 জায়গায় চুমা খাওয়ার অভ্যাস থাকে আজকে থেকে ছাইড়া দিবেন, বাকি 3 জায়গায় ধরবেন। বুড়া হলে কি হবে, মহব্বত কিন্তু ডবল হয়ে যাবে। শোনা দরকার আছে না নাই? কারা কারা শুনবেন না হাত তোলেন।
আলহামদুলিল্লাহ, একটু সামনে চলে আমি আপনাদের কিনে মুসলমান, দুইটা গুনাহ যদি আপনারা করতেই থাকেন, আপনার যদি এই দুইটা গুনাহ থেকে তওবা করে না মরতে পারেন, আল্লাহর বান্দারা আমি বলে গেলাম, নবী বলেছেন আপনার এই দুইটা সংশোধন যদি করতে না পারেন, আপনার জীবনের কোনো নামাজ রোজা হজ যাকাত দান সদকা আল্লাহর দরবারে কিন্তু কবুল হবে না। এক নাম্বার, আল্লাহর সঙ্গে শিরক করা। কি করা? আল্লাহর সঙ্গে শিরক। আরো জোরে কোন কি করা? আল্লাহর সঙ্গে শিরক করা। আমার ভাই গিয়াসউদ্দিন তাহেরি ভণ্ড বাবা, আজা বাবা, গাজা বাবা, তালা বাবা, গিয়াসউদ্দিন তাহেরি বলতেছে আমার আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছেন খালি হইয়া। নাউজুবিল্লাহ জোরে কবেন না, জাউজুবিল্লাহ জোরে কবেন না। আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছেন খালি হইয়া, নবীর ধন খাজারে দিয়া নবীও গেছেন খালি হইয়া। আল্লাহ নবীর ধন খাজা পাইয়া আজমেরেতে রয়েছেন শুয়া, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। আছে না নাই? এই তো আপনাদের পাশে আসে ঘাসি দেওয়ানের মাজার, আছে না নাই? জোরে কান আছে না নাই? আমি নিজের চোখে দেখছি, এক মহিলা বাচ্চা হয় না, ছাই আছে একটা ডিশের মধ্যে, দেখছেন না আপনারা? দেখছেন এক ডিশের মধ্যে ছাই আছে, ওই ছাই না বুকে ঘষতেছে, বলে হাই রে হাই, কি শিরক তুমি করো মা, কি শিরক করো, সন্তান হয় না। সাহেবা আল্লাহর কাছে, জোরে কোন কার কাছে? একটা বেটা দে রে আল্লাহ, একটা বেটা দে, কামাই খাওয়ার আশা নাই, মাদ্রাসায় পড়াবে, জানাজা পড়াবে কি?